প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন কাবাব। চিকেন কাবাব তৈরি করতে গেলে প্রথমে আমার কি লাগবে। প্রথমে লাগবে 1 পোয়া বুটির ডাল। বুটির ডাল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে হলো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তারপরে মুরগির গোশটা ওর ভিতরে দিয়ে একসাথে সিদ্ধ হয়ে যাবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, কাঁচামরিচ, এটা হচ্ছে আদা গোল গোল করে কেটে দিছি, দিয়ে একটু গোটা জিরে দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি 1 পোয়া ডালি 1/2 কেজি পানি দেব। আমার এই মগডায় 1/2 কেজি পানি ধরে, 1/2 কেজি পানি দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন সিদ্ধ দিয়ে দেবো চুলায়। সিদ্ধ আমার প্রেসার কুকারে ডালটা আর মাংসটা একসাথে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা বের করে ঠান্ডা করে নিছি, নিয়ে মাংসটা এখন এড়াই নিচ্ছি ভালো করে। কাঁটা চামচ দিয়ে এভাবে ঝুরি করে এড়াই নিচ্ছি, যাতে আর ভেতরে যদি হাড়গোড় থাকে বাইসে ফেলে দিতে হবে। এবার হলো ডালির ভিতরে মাংসটা দিয়ে দেবো। আপনারা কেউ যদি মনে করেন যে এতগুলো বানাবো না একসাথে, তাহলে অর্ধেকটা রেখে দিতে পারেন ফ্রিজে, পরে আবার যে সময় মনে চাই সে সময় বানিয়ে খাবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এইবার দিয়ে দেবো রসুন বাটা। এবার হলো জিরা বাটা, আদা বাটা দিয়ে দিছি। আগে রসুন দিছি, পরে আদা, তারপরে জিরা দিছি। দিয়ে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে আমি এখন দিয়ে দেবো 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। ঘিতে আসলে একটা ঘ্রাণ ভালো বলে। এখন দিয়ে দিলাম টমেটো সস। তারপরে দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিয়ে দেবো 2 চামচ। হ্যাঁ, 2 চামচ হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। হ্যাঁ, একটু মেখে নিয়ে তারপর আমি দিয়ে দেবো একটা ডিম ভেঙে এর ভিতরে। হ্যাঁ, ডিমটা ভেঙে দিলি ওর ভিতরকার স্বাদটা ভালো আসে। ডিম দিয়ে আমি ভালো করে মেখে নেব। এইবার দিয়ে দিলাম লবণ, একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব টোসের গুঁড়ো, এটা হলো টোস গুঁড়ো করে রাখা ছিল, এটি দিয়ে দিলাম। দিয়ে দিলে এর ভিতরে একটু আঠালো জাতীয় ভাব হবে, এই কিমাটা এড়াই যাবে না। গোশের এই কাবাবটা এভাবে গোল করে সুন্দর করে বানিয়ে নিতে হবে। সবগুলো এক এক করে আমি বানিয়ে নেব। আর টসের গুঁড়ো দিলে এর ভিতরে সুন্দর একটা আঠালো ভাব হয়, এই কারণে টসের গুঁড়ো দেওয়া। তা আপনারা যদি ডাল কোনো সময় ডাল দিয়ে সিদ্ধ করে বানাতে যান, তো ডালটা ভালো করে শক্ত করে নিতে হবে, নরম থাকলে হবে না। এখন ডিম দুটো ভেঙে দিলাম, দিয়ে স্বাদ মতো একটু লবণ দিলাম, দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব। এভাবে ডিমটা ফেটে নেব, নিয়ে এর ভিতরে আমি চিকেন কাবাবটা এর ভিতরে ডুবোই দিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বস ভিতরে কোট করে নেব। হ্যাঁ, এভাবে কোট করে নেব। এভাবে সবগুলো কাবাব আমি কোট করে নেব ডিমের ভিতরে চুবোয়ে। তারপরে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব সবগুলো। নিয়ে এখন আমি চলে যাব চুলায়।
চুলায় তেল গরম হয়ে গেছে, আমি এখন সবগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে জাল খুব আস্তে হবে, আস্তে লো হিটে ভেজে নিতে হবে সুন্দর করে, লাল লাল করে। এভাবে সবগুলো দিয়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নেব। খুবই একটা সুস্বাদু জিনিস। এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজাদার একটা খাবার, বিকেলের নাস্তা। এই কাবাবটা চাইলে পোলাও ভাতের সাথেও খাওয়া যায়, এমনি বানায় রাখলে বাচ্চারাও খায়, বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে মচমচে করে ভেজে নিলে খুবই একটা সুস্বাদু ভালো খাবার হয়। আমি সবগুলো এভাবে সাজিয়ে পরিবেশন করব, দেখতে অনেক সুন্দর হবে। অনেকগুলো কাবাবই হয়েছে, আরও আছে অন্য প্লেটে। তা আমি আপাতত এগুলো দিয়ে সাজিয়ে নিলাম প্লেটটা। এখন হালকা করে একটু ধনিয়া পাতা এর উপরে দিয়ে দেব, যাতে দেখতে ভালো দেখা যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।